আমি দীর্ঘদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আসার পর থেকে সবার মুখে একটা কমন প্রশ্ন যে এআই কি সত্যি আমাদের চাকরিটা খেয়ে ফেলবে। এর উত্তরটা শুধু আমি আপনাদের ইয়েস অর নো দিয়ে বুঝাতে পারবো না, তবে আমি যদি আপনাদের এই বিষয়টা একটু বিস্তারিতভাবে এই ভিডিওটি উপস্থাপন করি তাহলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে এআই কি সত্যি আপনার চাকরিটা কেড়ে নেবে কিনা। এছাড়াও এই ভিডিওতে এআই সম্পর্কে অনেক প্রশ্নের সলিউশন দেব, তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। দেখুন, আগে আমাদের একটা ভিডিও স্ক্রিপ্ট লিখতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো। একটা থাম্বনেল তৈরি করার জন্য মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা, এবং ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগগুলোকেও আমাদেরকে অনেক রিসার্চ করে খুঁজে খুঁজে বের করতে হতো। বাট এআই আসার পর থেকে এমন একটা অবস্থা হলো যে আমরা যদি এআইকে আমাদের চ্যানেলের ক্যাটাগরিটা বলে দেই এবং এআইকে জিজ্ঞেস করি আমাদেরকে কয়েকটা ভিডিও আইডিয়া সাজেস্ট করেন, তাহলে সে কিন্তু আমাদেরকে ভিডিও এটা দিতেই থাকবে। এবার যদি এআইকে সেখান থেকে একটা টপিকের উপর স্ক্রিপ্ট লিখে দিতে বলি, তাহলে সে কিন্তু আমাদেরকে একটা প্রপার ভিডিও স্ক্রিপ্ট লিখে দেবে, যেটা আগে আমাদের নিজেদের লিখতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো। এআই দিয়ে একটা থাম্বনেল তৈরি করতে সময় লাগে 5 মিনিট, যেখানে আগে আমাদের সময় লাগতো 1 থেকে 1.5 ঘন্টা। ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু কিন্তু আপনাকে এআই মিনিটের মধ্যে লিখে দিবে। এখন তো ভয়েস প্লাস ভিডিও এডিটিং পর্যন্ত সবকিছু এআই করে দেয়। তাহলে আপনি করলেনটা কি? একবার ভাবুন তো, আগে যেখানে আপনি ভিডিও আইডিয়া থেকে শুরু করে ভিডিও আপলোড এইসব কাজ আপনি নিজে একাই করতেন, সেক্ষেত্রে এইসব কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতো। এআই আসার পর থেকে আপনি ওই কাজগুলো খুব সহজেই করতে পারছেন, কিন্তু আপনার যে নিজস্ব একটা ক্রিয়েটিভিটি বা আপনার যে সৃজনশীলতা, সেটাকে আপনি এখানে কাজে লাগাতে পারছেন না। এখন আপনি যদি পুরোপুরি এআই নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে এআই তো আপনাকে পেছনে ফেলে যাবে, এটাই তো স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এআই কি মানুষ থেকে এগিয়ে থাকবে? একদম না, কারণ মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আর এআই তো মানুষেরই তৈরি করা একটি মেশিন। এআই নিখুঁত, ত্রুটিহীন এবং দ্রুততম মেশিন, যার কখনো ক্লান্তি আসে না। আর এদিক দিয়ে কিন্তু এআই মানুষের থেকে একদম ভিন্ন। তবে ওই একটি জায়গায় এসে মেশিন থেমে যায়, কারণ মেশিন জানে না অনুভব বলতে কি। এআই জানে কিভাবে একটা দুঃখের গল্প লিখতে হয়, কিন্তু সে এটা জানে না যে একজন মানুষের কিভাবে দুঃখ লাগে বা দুঃখের কথাগুলো কিভাবে প্রকাশ করতে হয়। সে ভয়েসের মধ্যে একটা ইমোশনাল সাউন্ড অবশ্যই বসাতে পারে, বাট ওই সাউন্ডটা কিভাবে একজন মানুষের হৃদয় ছুঁতে পারে সেটা সে বুঝতে পারে না বা অনুমান করতে পারে। একটা মেশিন তোমাকে হাসাতে পারে, তবে কাঁদাতে পারে, কারণ চোখের জল কখনো ডাটা দিয়ে বোঝানো যায়। এই জায়গাটাই হচ্ছে মানুষের আসল শক্তি। আমরা গল্প বানাই অভিজ্ঞতা দিয়ে, আর মেশিন বানায় প্যাটার্ন দিয়ে। আমরা ভুল করি, কিন্তু সেই ভুলে নতুন কিছু জন্ম নেয়, যেটা অন্যরা দেখে শুধরাতে পারে। এআই হয়তো নিখুঁত হয়, কিন্তু নিখুঁত জিনিসে কখনো গল্প তৈরি হয় না। তবে ঘুরে ফিরে একটাই প্রশ্ন থাকে যে এআই কি সত্যি মানুষের চাকরি কেড়ে নেবে? উত্তরটা এমন হতে পারে ইয়েস অর নো। তবে ওই ইয়েস অর নোর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। এআই এর যুগে তোমাকে চাকরি করতে হলে হয় তোমাকে এআই কে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, অথবা তুমি এআই থেকে অনেক উন্নত কাজ জানতে হবে। আর এই দুইটি অপশনের মধ্যে তুমি যদি একটি অপশনও বেছে না নাও, তাহলে তোমার চাকরিটা অবশ্যই এআই কেড়ে নেবে। এআই কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী নয়, বরং আপনার সহযোগী। যেমন ক্যালকুলেটর গণিত বদলে দিয়েছে, ক্যামেরা আপনার বলার ধরন বদলে দিয়েছে, ঠিক সেইভাবে এআই সৃষ্টিশীলতার দিগন্ত বদলে দিচ্ছে। সো পরিশেষে একটি কথা বলতে চাই, তুমি যদি এআই এর যুগে চাকরি করতে চাও, তাহলে অবশ্যই এআই কে সাথে নিয়ে চাকরি করো, নয়তো এআই থেকে আরো নতুন ক্রিয়েটিভিটি দেখিয়ে দাও।